অন্যান্য মানুষদের কথা আর কি বলবো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর যন্ত্রণা কেমন ছিল শুনেন। নবীজি ইন্তেকালের কয়েকদিন পূর্বে অসুস্থ হয়ে পড়লেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক মতো দাঁড়াতে পারেন না। মসজিদে যাওয়ার সময় দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে গিয়েছেন, ইমামতি করেছেন, খুতবা দিয়েছেন। খুতবা দিতে গিয়ে তিনি একদিন বলছেন, ওগো আমার সাহাবীরা শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে এই পৃথিবীর যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সেই বান্দা দুনিয়ার সমস্ত সম্পদকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের দিদারকে পছন্দ করে নিয়েছিলেন। এই কথা শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছোট্ট বাচ্চার মতো হু হু করে কান্না শুরু করলেন। অন্যান্য সাহাবীরা বলছেন, বিশ্বনবী কার না কার কথা বলেছেন, এতে কান্না করার কি হলো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার মর্ম, বিশ্বনবীর এই কথার মর্ম অন্যান্য কোন সাহাবী বুঝতে না পারলেও বিশ্বনবীর জ্ঞান বৃদ্ধ সাহাবী, বয়োবৃদ্ধ সাহাবী আবু বকর ঠিকই বুঝতে পেরেছিলেন। কারণ রব্বুল আলামিন এই পৃথিবীতে যেই বান্দাকে সারা পৃথিবীর সম্পদ দিতে চেয়েছিলেন তিনি তো আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু বিশ্বনবী দুনিয়ার সমস্ত সম্পদকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের দিদারকে বেশি পছন্দ করেছেন, তার মানে হচ্ছে আমাদের নবী আমাদের কাছে আর বেশি দিন থাকবেন না, নবীজি বিদায় নিয়ে চলে যাবেন। এই জন্য বিশ্বনবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি চোখের পানি ঝরাচ্ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনও মাগরিবের নামাজের ইমামতি করেছিলেন। নামাজের পরে তিনি যখন চলে আসলেন, তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির জ্বরের মাত্রা বেড়ে গেল আর ওইদিকে ইশারের নামাজের আজান হয়ে গেল। নবীজি ইশারের নামাজের প্রস্তুতি নিচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু সম্পাদন করলেন নামাজে যাওয়ার জন্য। নামাজ পড়ানোর জন্য তিনি যখন ওযু সম্পাদন করলেন, নামাজে যাবেন, ইন দি মিন টাইম তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। আবার যখন জ্ঞান ফিরে আসলো তিনি বললেন, ওগো আয়েশা এখন কোন সময় বলো? তখন আম্মা জান আয়েশা বলছেন, এখন হচ্ছে ইশারের সালাতের সময়। আপনার সাহাবীরা মসজিদে নববীর মধ্যে আপনার জন্য অপেক্ষা করছে। ওগো আল্লাহর নবী আপনি আবার ওযু করে নেন। নবীজি ওযু করলেন, তিনি দাঁড়াতে পারলেন না, আবার জ্ঞান হারিয়ে ফেললেন। আবার যখন জ্ঞান ফিরে আসলো এইভাবে কয়েকবার চলতে থাকলো। অবশেষে নবীজি বুঝতে পারলেন আমি আর গিয়ে মসজিদে ইমামতি করতে পারবো না। তখন তিনি বললেন, ওগো আয়েশা আবু বকরকে বলো সে যেন আমার মুসল্লায় দাঁড়িয়ে ইমামতি করা শুরু করে দেয়। এই কথা বলার পরে আবু বকরের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেল। বিশ্ব নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কান্না শুরু করলেন। আর পিছনে দাঁড়িয়ে থাকা সমস্ত সাহাবীরা কাঁদতে কাঁদতে নিজের মুসল্লা ভিজিয়ে ফেলতেছিলেন। আর মনে মনে ভেবেছিলেন, মনে মনে ভাবতেছিলেন, যেহেতু বিশ্ব নবীর জায়নামাজে আবু বকর দাঁড়িয়ে গিয়েছে, তার মানে হলো বিশ্ব নবীর পিছনে নামাজ পড়া থেকে সারা জীবনের জন্য আমরা মাহরুম হয়ে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান ফিরে আসার পরে তিনি বললেন, ওগো আয়েশা আমার সাহাবীরা কিভাবে নামাজ পড়ছে আমার দেখতে বড় মন চায়। আমার অ্যাবসেন্সে, আমার অনুপস্থিতিতে আমার সাহাবীরা কিভাবে নামাজ পড়ছে আমি একটু দেখতে চাই। সামনে থাকা জানালা একটু ওপেন করে দাও, খুলে দাও, আমি একটু দেখতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখলেন সাহাবীরা নামাজ পড়তেছে। তখন তিনি বললেন, ওগো আয়েশা, তিনি কান্না করছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কি ব্যাপার আমার নবী আপনি কান্না করেন কেন? তখন নবীজি বললেন, ওগো আয়েশা আমার এই কান্নাটা কোনো দুঃখের কান্না না, আমার এই কান্নাটা হচ্ছে আমার আনন্দের কান্না। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে নামাজের এই চিত্র এত সহজে হয় নাই। এই নামাজের চিত্র এত সুন্দর করার জন্য আমি নবীজি তায়েফের মধ্যে মার খেয়েছি, ঠিক কিনা? বদরে মার খেয়েছি, উহুদে আমার দান মুবারক শহীদ হয়ে গিয়েছে। এত কষ্টের পরে
এই নামাজ আমার সাহাবীরা আদায় করতেছে, আমার দেখে বড় ভালো লাগতেছে। আমি নবীজি না থাকলেও কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এইভাবে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করবেন, সোমবারের দিন বিশ্বনবীর যখন সাকরাত শুরু হয়ে গেল, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নবীজি বললেন, আয়েশা আমার সামনে একটা পানির পাত্র রাখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পানির পাত্রের মধ্যে দু হাত ডুবাচ্ছিলেন, হাত নিয়ে নিয়ে তার কপালটাকে মুছতেছিলেন। তিনি ঘেমে যাচ্ছিলেন, মৃত্যুর যন্ত্রণা তিনি সহ্য করতে পারছিলেন না। মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চিৎকার দিয়ে দিয়ে বলতেছিলেন, আল্লাহুম্মা আইন্নি আলা গামরাতিল মাউতি ওয়া সাকরাতিল মাউত ইন্না লিল মাউতি লাসাকরাত। ওগো রব, ওগো মালিক, মৃত্যুর মধ্যে ভয়াবহ যন্ত্রণা রয়েছে, এই মৃত্যুর যন্ত্রণা থেকে ওগো আল্লাহ তোমার কাছে পানাহ চাচ্ছি। বিশ্ব নবীর যদি মৃত্যুর যন্ত্রণা এমন হয়ে থাকে, তাহলে বিশ্ব নবীর পাপিষ্ঠ উম্মত হয়ে আমার আপনার মৃত্যুর যন্ত্রণা কেমন হতে পারে?